আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহির যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ 18তম ক্লাসে আমরা পানির বর্ণনা সম্পর্কে অধ্যয়ন করব। প্রথমেই শিরোনামে উল্লেখ করা আছে पानी का बयान, पानीर वर्णना। सवाल प्रश्न, कौन पानियों से वजू करना जायज़ है? कौन पानी द्वारा वजू करा जायज़ है, जायज़ আছে। কোন পানি দ্বারা অর্থাৎ কোন ধরনের বলতে পারি কোন ধরনের পানি দ্বারা ওযু করা জায়েজ আছে। জবাব উত্তর, मीना बारिश का पानी। मीना এটা উর্দু শব্দ, এটা নতুন আমাদের আসছে। শব্দটি উচ্চারণ আমরা শুদ্ধ করে নিব এবং এটি ভালো করে মুখস্থ করে নিব। মিনা, মিনার অর্থ কি এখানে ব্র্যাকেটে মুসান্নিফ আলাইহির রহমান নিজেই উল্লেখ করে দিয়েছেন। মিনা অর্থ হলো বারিশ। বারিশ অর্থ তো আমরা অনেকেই জানি, বারিশ মানে বৃষ্টি। তাহলে আমরা বলতে পারি মিনা কা পানি মানে বৃষ্টির পানি। 2 নম্বর বলা হচ্ছে চশমে। চশমে মানে হলো ঝর্ণা, ঝর্ণার পানি। তাহলে বৃষ্টির পানি বা ঝর্ণার পানি এগুলি দ্বারা ওযু করা, ওযু গোসল করা জায়েজ আছে। চশমে ঝর্ণা, ঝর্ণা যেটা পাহাড়ের মাঝ থেকে যেই পানির ফোয়ারা বের হয়ে আসে এটাকে আমরা ঝর্ণা বলে থাকি। আমাদের আশপাশে যাদের পাহাড় আছে বা আমরা যারা ঘুরতে গিয়েছি সেখানে আমরা দেখেছি পাহাড়ি ঝর্ণা। তা ঝর্ণার পানি এইটা দিয়ে ওযু গোসল করা যাবে। ইয়া কুয়ে কা পানি বা কূপের পানি, কুয়ে মানে কূপ, কূপের পানি এটা দ্বারাও ওযু গোসল করা যায় যাচ্ছে। তারপর বলা হচ্ছে নদী সমন্দর কা পানি। নদী বা সমন্দর মানে হলো সমুদ্র, সমন্দর উচ্চারণটা হবে সমন্দর, সমুদ্রের পানি। এরপরে পাগলি হুই বরফ। পাগলি মানে হলো গলা, পাগলি হুই গলিত বরফ। উচ্চারণটা ভালো করে দেখি, পাগলি, পাগলি, পাগলি হুই বরফ, গলিত বরফ। ইয়া ওলু কা পানি। ওলু মানে হলো শিলা, ওলু মানে শিলা বা শিলার পানি, শিলা গলিত পানি, এইগুলির দ্বারা ওযু গোসল করা যাবে। উলু কা পানি বলছে, উদ্দেশ্য হলো উলুর মানে যেটা যে শিলা খণ্ডটা গলে গেছে, শিলা দিয়ে তো আর ওযু করা যাবে না, অর্থাৎ শিলা যখন গলে যাবে, গলে যেই পানিটা হবে সেই পানি দিয়ে ওযু করা যাবে। তারপর আসছে বড়ে তালাব ইয়া বড়ে হাউস কা পানি। বড় পুকুর, তালাব মানে পুকুর, আমরা পুকুর অথবা বড় হাউজের পানি এটি দ্বারাও ওযু করা যায়। इन सब पानियों से वजू और गोसल करना जायज़ है। এই সব পানি দ্বারা ওযু এবং গোসল করা জায়েজ আছে। তাহলে এখানে কয়েকটি বলা হলো এই সমস্ত জিনিসের পানি দ্বারা, এই সব পানি দ্বারা ওযু গোসল উভয়টি করা জায়েজ আছে। পরবর্তী প্রশ্ন, সওয়াল প্রশ্ন, किन पानियों से वजू करना जायज़ नहीं है? কোন ধরনের পানি দ্বারা ওযু করা জায়েজ নেই। তা আগের প্রশ্ন ছিল কোন পানি দ্বারা ওযু করা জায়েজ, আর এখনের প্রশ্ন হলো তার বিপরীত, কোন পানি দ্বারা ওযু করা জায়েজ নেই, ওযু করা জায়েজ নেই। জবাব উত্তর, फूल और दरख्त का निचोड़ा हुआ पानी। ফুল, ফুল তো আমরা বুঝি, ফুল অর্থাৎ কেউ ফুল চিপড়ায় নিংড়ায় সেখান থেকে কোনো রস বের করলো, তাহলে এই পানি বা আর দরখ্ত অথবা গাছের পানি, গাছের পানি যেমন খেজুর গাছের পানি হয় যেটা রস আমরা বলে থাকি, বা কলা গাছের যে পানি, এমনিভাবে যে গাছ কাটলে যে গাছের থেকে যেই কষটা বের হয়, যে পানিটা আসে, এইটা দ্বারা ওযু গোসল করা
জায়েজ নেই। সেটাই বলা হচ্ছে ফুল বা গাছের নেচোড়া, নেচোড়া উচ্চারণটা কি নেচোড়া, অর্থ হলো নেংড়ানো, নেচোড়া হুয়া পানি, নেংড়ানো পানি, এটার দ্বারা অজু গোসল করা জায়েজ হবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে সুরবা, ঝোল। তারপর ও পানি जिसका रंग बू मज़ा किसी पाक चीज़ के मिल जाने की वजह से बदल गया हुआ, এবং ও পানি ওই পানি जिसका रंग যেই পানির রং, বু মানে ঘেরান, মজা মানে স্বাদ। তাহলে পানির মাঝে তিনটা জিনিস আছে, মানে পানির তিনটা অস্ফ বলা হয়, তিনটা গুণ আছে। এই তিনটি গুণ যদি পরিবর্তন হয়ে যায়, পানির তিনটা গুণ কি কি আপনারা বলেন তো? এখানে দেওয়া আছে। এক নম্বর হলো পানির যে রং, স্বাভাবিক যে পানির রং আছে। তারপরে পানির যে ঘেরান, পানির যে একটা স্বাভাবিক ঘেরান আছে, এই ঘেরান। তিন নম্বর হলো মজা, পানির যে স্বাদ আছে, মিঠা পানি, পানির যেটা স্বাদ। এই তিনটা জিনিস যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওই পানি দ্বারা অজু গোসল করা জায়েজ হবে না। সেটাই বলা হচ্ছে ও পানি ওই পানি जिसका রং যার রং, বু ঘিরান, মজা স্বাদ, किसी पाक चीज़ के मिल जाने की वजह से কোনো পবিত্র জিনিস মিল জানে কি वजह से মিলে যাওয়ার কারণে, ওয়াজাহ মানে কারণ। তাহলে এই পানির সাথে কোনো পবিত্র জিনিস মিল জানি কে ওয়াজাহ সে মিলে যাওয়ার কারণে বদল গিয়া পরিবর্তন হয়ে গিয়েছে, বদল গিয়া হওয়া পরিবর্তন হয়ে গিয়েছে, এই পানি দ্বারা অজু গোসল করা যাবে না। আর পানি গাঢ়ে হো গিয়া হো, এবং পানি গাঢ় হয়ে গিয়েছে। তাহলে এই তিনটে জিনিসের সাথে কোনো পবিত্র জিনিস মেলার দ্বারা এক তো তার এই তিনটা জিনিস পরিবর্তন হয়ে গেছে, রং, বু, মজা, এই তিনটি বদল গিয়া পরিবর্তন হয়ে গেছে। পাশাপাশি পানিটা কি গাঢ়া হো গিয়া, পানিটা গাঢ় হয়ে গেছে। পানির যে সাইলাব, যে তরলতা ছিল, প্রবাহমান ছিল, সেটা দূর হয়ে বরং পানিটা গাঢ় হয়ে গেছে। তাহলে এই পানি দ্বারা অজু গোসল করা যাবে না। এরপর বলা হচ্ছে এইসা পানি, এমন পানি जो थोड़ा हुआ, যেটা অল্প পানি, এমন অল্প পানি, থোড়া, থোড়া মানে অল্প। এইসা পানি जो थोड़ा हुआ, এই মানে এমন অল্প পানি, और उसमें कोई नापाक चीज़ গেড় গাই হো, এবং তার মধ্যে কোনো নাপাক জিনিস গেড় গাই পড়ে গিয়েছে। তাহলে এক তো পানিটা অল্প, জু থোড়া হওয়া মানে অল্প পানি, আবার এর মধ্যে কি করেছে, কোনো নাপাক বস্তু গেড় গাই পড়ে গিয়েছে। ইয়া কুই জানোয়ার গেড় কর, বা কোনো জানোয়ার পড়ে মর গিয়া হো মারা গিয়েছে। অল্প পানির মধ্যে কোনো জানোয়ার পড়ে মারা গিয়েছে, তাহলে এই পানি দ্বারাও অজু গোসল করা যাবে না। এরপর ও পানি ওই পানি जिससे অজু ইয়া গোসল কিয়া গিয়া হো, বা ওই পানি যেই পানির দ্বারা অজু বা গোসল করা হয়েছে। অর্থাৎ পানির মধ্যে কোনো পরিবর্তন আসেনি, ঠিক পানি তার নিজ অবস্থায় আছে। যেমন অজু করলে বা গোসল করলে পানি তার পূর্বের ন্যায় থাকে, কিন্তু পানিটা মুস্তামাল শরিয়াতে হয়ে যায়, ব্যবহৃত পানি বলে গণ্য হয়। যাই হোক, তাহলে পানি যদি অল্প হোক বা বেশি, পানি যদি অল্প হয় এবং এই পানি দ্বারা একবার অজু বা গোসল করা হয়, তাহলে এই পানি আর পুনরায় ব্যবহার করা যাবে না। তারপর ওই পানি जिस पर नजासत का असर गालिब हो, ওই পানি যার উপর নাজাসাত কা আসর, নাপাকির আসরটা গালেব হয়েছে, প্রবল হয়ে গিয়েছে। অর্থাৎ পানির মধ্যে কোনো নাপাকি পড়ে নাপাকির আসরটাই প্রবল হয়ে গেছে, তাহলে এই পানি দ্বারাও অজু গোসল করা যাবে না, চাই পানিটা অল্প হোক বা বেশি হোক, এখানে কিছুই বলা হয় নাই। কারণ অল্পর মধ্যে তো নাপাকি পড়লেই সেটা নাপাক হয়ে যায়, সেটা ব্যবহারযোগ্য থাকে না।
চাই তার রং পরিবর্তন হোক চাই না হোক। তাহলে এখানে উদ্দেশ্য হলো তাহলে বেশি পানি তার মধ্যে নাপাকি পড়ার পর যদি এই নাপাকির আসরটা গালেব হয়, তাহলে এই বেশি পানি বড় কূপ হোক তাহলেও তার মধ্যে এই পানি ব্যবহার করা যাবে না। তারপর বলা হচ্ছে হারাম জানোয়ারু কা ঝোটা পানি। হারাম জানোয়ারের ঝোটা পানি, হারাম কোনো প্রাণী যেমন শূকর, তারপরে কুকুর, এরকম হারাম প্রাণী যেগুলি আছে বা হিংস্র চতুষ্পদ প্রাণী, এগুলো যদি কোনো পানি পান করে, এই পানির এই ঝোটা পানি এটার দ্বারা অজু গোসল করা যাবে না। তারপর আসছে সোনাফ গোলাপ। সোনাফ গোলাপ মানে হলো গোলাপ জল। গোলাপ জল যেটা বাজারে বিক্রি মানে বাজারে পাওয়া যায়, সোনাফ গোলাপ জল, এটা দ্বারাও অজু গোসল করা যাবে না। ইয়া আর কেসি দাওয়া কা খিঁচা হুয়া ইর্ক, অথবা অন্য কোনো ঔষধের নিংড়ানো পানি, অথবা আর কেসি দাওয়া, দাওয়া মানে হলো ওষুধ, অন্য কোনো ঔষধের খিঁচা হুয়া, খিঁচা উচ্চারণটা ভালো করে দেখি, খিঁচা কীভাবে, খিঁচা হুয়া এর, খিঁচা মানে হলো নিংড়ানো কোনো ঔষধ নিংড়ানো হয়েছে, এই নিংড়ানো পানি এটার দ্বারাও অজু গোসল করা বৈধ হবে না। তাহলে আমরা জানতে পারলাম কোন কোন পানি দ্বারা অজু গোসল করা যাবে না, এই বিষয়টি আমরা জানলাম। প্রথম সোয়ালের মাধ্যমে জানছি কোন কোন পানি দ্বারা অজু গোসল করা যাবে, আর পরবর্তী সোয়ালের দ্বারা আমরা জানলাম, সোয়াল উত্তরের মাধ্যমে জানলাম কোন কোন পানি দ্বারা অজু গোসল করা যাবে না। পরবর্তী সোয়াল আসছে, সোয়াল প্রশ্ন, जिस पानी से वज़ू या গোসল किया गया हो उसे क्या कहते हैं। যেই পানি দ্বারা অজু বা গোসল করা হয়েছে, উসে কিয়া কাহতে হে, তাকে কি বলা হয়। অর্থাৎ যেই পানি দ্বারা অজু গোসল করা হয়েছে এই পানিকে কি বলা হয়, এই পানিটার নাম কি। জবাব, উত্তর, উসে পানি কো মুস্তামাল কাহতে হে, ওই পানিকে ব্যবহারিত পানি বলা হয়। মুস্তামাল মানে ব্যবহারিত, যেটাকে ব্যবহার করা হয়েছে, তাহলে ওই পানিকে মুস্তামাল কাহতে হে, ব্যবহারিত পানি বলা হয়ে থাকে। এটার হুকুম কি, হুকুম মুসান্নিফ আলাইহির রহমার সাথে সাথে বলে দিচ্ছেন, জু খোদ পাক হায়, এই পানিটা নিজে তো পাক বটে, মাগার কিন্তু উসসে অজু ইয়া গোসল, অজু বা গোসল করনা জায়েজ নেই, করা জায়েজ নেই। তাহলে যেই পানি একবার ব্যবহৃত হবে সেই পানিকে কি বলা হয় আপনারা বলেন তো, মায়ে মুস্তামাল বলা হয়। এই মায়ে মুস্তামাল এটা খোদ পাক হয়, নিজে পবিত্র ঠিক, কিন্তু কি করতে পারে না, সে অন্যকে পবিত্র করতে পারে না। উসসে অজু গোসল করনা জায়েজ নেই, তবে ওই পানি দ্বারা অজু গোসল করা জায়েজ নেই কেন, কারণ হলো ওই পানিটা অন্যকে পবিত্র করার যেই যোগ্যতা, সেই যোগ্যতা তার মধ্যে নেই, এই জন্য এই পানিটা ব্যবহার করা যায় না। সোয়াল প্রশ্ন, কোন জানোয়ারোं का झोटा पानी नापाक है। কোন জানোয়ারের ঝোটা, কোন জানোয়ার মানে যে প্রাণী, কোন চতুষ্পদ প্রাণীর ঝোটা পানি নাপাক। জবাব, उत्तर, कुत्ते, कुकुर, खिंजीर, शुकर और शिकारी चौपाए का झूठा पानी नापाक है। शिकारी হিংস্র, চৌপায়ে মানে হলো চার পায়ে যেসব প্রাণী চলাচল করে, মানে আমরা বলতে পারি চতুষ্পদ, সহজে বলতে পারি চতুষ্পদ শিকারী প্রাণীর ঝোঁটা, চতুষ্পদ শিকারী প্রাণীর ঝোঁটা পানি নাপাক হয়, নাপাক। তা বলা হয়েছে কোন প্রাণীর ঝোঁটা নাপাক, সেটা বলা হলো কুকুর, শূকর। তা এই দুটাকে ভিন্নভাবে কেন বলেছে আপনারা হয়তো একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। তারাও তো এই চতুষ্পদ প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত, কুকুরও চার পায়ে চলে, শূকরও চার পায়ে চলে, তা এটার মধ্যে চলে আসার কথা না। শিকারী চৌপায়ে কা ঝোঁটা পানি, হিংস্র চতুষ্পদ প্রাণীর ঝোঁটা পানি, এটার থেকে আলাদা এই জন্য উল্লেখ করা হয়েছে। কুকুর
এটা অনেক সময় হিংস্র হয় না। অনেক কুকুর হিংস্র, আবার কিছু কিছু কুকুর সেটা হিংস্র নয়। আবার খিনজির যেটা শূকর, এটা তো শিকার করে না। তাই এটা যেহেতু যদিও এটা শিকার করে না, কিন্তু এটা এই দুইটা প্রাণীকে বলা হয় নাজাসাতে। এটাকে বলা হয় এটাকে সত্তাগতভাবে এটাকে নাপাক বলা হয়। কুকুর এটা নাপাক প্রাণী, এবং শূকর এটা যতই এটা হিংস্র হোক বা নাই হোক না কেন, এটা নাপাক। এই জন্য এটাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। তাই কুকুর, শূকর এবং হিংস্র চতুষ্পদ প্রাণীর ঝোঁটা পানি না পাক হয়, এগুলি নাপাক। ইসি তরহ এমনিভাবে বিল্লি, बिड़ाल, जो चूहा या कोई और जानवर खाकर फौरन पानी पी ले। এমনিভাবে বিড়াল, যদিও এটা চতুষ্পদ প্রাণী এবং হিংস্র প্রাণী, কিন্তু এটা শিকার করে, ইঁদুর শিকার করে, তারপর এটা চতুষ্পদ প্রাণী ঠিক, কিন্তু এটার হুকুম ভিন্ন হওয়ার কারণে মুসান্নিফ আলাইহির রহমান বিড়ালকে ভিন্নভাবে আবার উল্লেখ করছেন। মুসান্নিফ আলাইহির রহমান বলছেন, ইসি তরহ এমনিভাবে বিল্লি, বিড়াল যদি কি করে, জু চুহা যেটা ইঁদুর, ইয়া কুই আওয়ার জানোয়ার বা অন্য কোনো প্রাণী, খেয়ে ফৌরান যদি তৎক্ষণাৎ পানি পান করে নেয়, উসকা ঝোঁটা ভি নাপাক হয়, তখন এই বিড়ালের ঝোঁটাটাও নাপাক বলে গণ্য হবে। তাহলে বিড়ালের ঝোঁটার হুকুম কি সেটা আমরা পূর্বে জেনে আসছি। বিড়ালের ঝোঁটাটা হলো মাকরু। তা এটা আবার নাপাক কখন গণ্য হবে? যখন বিড়াল কোনো ইঁদুর খেয়ে বা অন্য কোনো প্রাণী খেয়ে সঙ্গে সঙ্গে সে কী করবে, পানি পান করবে। যখন সে তৎক্ষণাৎ পানি পান করবে, তাহলে ওই যে হিংস্র প্রাণীটা খেয়ে আসছে, তার রক্ত, তার চর্বি তার মুখে লেগে আছে, এই অবস্থায় পানির মধ্যে মুখ দিলে তখন পানিটা কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। হ্যাঁ, বিড়াল যদি ইঁদুর বা অন্য কোনো প্রাণী খেয়ে ভালো করে তার মুখটা চেটে খায়, মুখটা পরিষ্কার করে ফেলে, তারপরে যদি পানির মধ্যে মুখ দেয়, তাহলে আবার কি হবে না, পানিটা নাপাক হবে না, তখন তার পূর্বের হুকুম পানিটা মাকরুহ এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর বলা হচ্ছে, জিস आदमी ने शराब पी, যেই লোক কি শরাব পান করেছে, জিস আদমি নে যেই লোকটি শরাব পি কোনো মদ বা এই জাতীয় যেটা নেশা করে এমন কিছু পান করে, আর ফৌরান পানি পি লিয়া এবং তৎক্ষণাৎ পানি পান করে নিয়েছে, তা উসকা ঝোটা পানি ভি নাপাক হয়, তাহলে তার ঝোটা পানিটাও নাপাক বলে গণ্য হবে, নাপাক হয়ে যাবে, নাপাক ধরা হবে। কারণ সে মদ পান করেছে, মদ এটা কি নাপাক বস্তু। যদিও মানুষের ঝোটা সেটা পবিত্র, পাক, চাই সে মুসলমান হোক, অমুসলিম হোক, নারী হোক, পুরুষ হোক, বাচ্চা, শিশু, যেই হোক না কেন, সকলের হুকুম এক, মানুষের ঝোটা পাক। কিন্তু সে যতটা একটা হারাম জিনিস শরাব পান করেছে আর তৎক্ষণাৎ সে পানি পান করেছে, এই মদের আসরটা তার মুখে আছে, এটা পানির সাথে মিশ্রিত হওয়ার কারণে পানিটা কি হয়ে যাবে, তখন নাপাক বলে গণ্য হবে। তারপরে সওয়াল করা হচ্ছে, কোন জানোয়ারু কা ঝোটা পানি মাকরু হ্যায়। সওয়াল, প্রশ্ন, কোন জানোয়ারু কা, কোন প্রাণীর ঝোটা পানি মাকরু হয়, মাকরু অপছন্দনীয়, সেটা ব্যবহার করা। জবাব, উত্তর, বিল্লি, চুহা। বিল্লির ব্যাখ্যা করেছে, দেখুন, বিড়ালের ঝোঁটা এটা মাকরু হবে কখন, এটা শর্তের সাথে, শর্তটা মুসান্নিফ আলাইহির রহমান ব্র্যাকেটে উল্লেখ করে দিচ্ছেন, বা শর্তে কে ফৌরান চুহা না খায়া হো, শর্ত হলো তৎক্ষণাৎ চুহা ইঁদুর না খায়া হো, ইঁদুর সে খায়নি। তাহলে বিড়ালের ঝোঁটা মাকরু হবে কখন, শর্ত হলো সে পানি পান করার পূর্ব মুহূর্তে সে ফৌরান চুহা ইঁদুর
না খায়া হো খায়নি, অর্থাৎ ইঁদুর না খেয়ে তৎক্ষণাৎ সে মানে পানিতে মুখ দেয়নি, এই অবস্থা যদি হয় তাহলে তার ঝুঁটাটা কী হবে? মাকরু হবে। সব শর্তে কে শর্ত হলো ফওরান, ওই সময় তৎক্ষণাৎ সে চুহা, তৎক্ষণাৎ ইঁদুর না খায়া, ইঁদুর না খায়নি, তৎক্ষণাৎ সে ইঁদুর খায়নি, এমন অবস্থায় পানি পান করলে তার ঝোঁটাটা মাকরু হবে। এমনিভাবে চুহা, ইঁদুর, এর ঝোঁটাটাও মাকরু। ছিপিকলি, উচ্চারণটা ভালো করে দেখি। ছিপিকলি, ছিপিকলি মানে হলো টিকটিকি। ছিপিকলি অর্থ কি আপনারা বলেন তো? টিকটিকি। তারপর আসছে ফেরনেওয়ালি মুরগি, এমন মুরগি যেটা ফেরনেওয়ালি মানে ঘুরে ফিরে খায়। উদ্দেশ্য হলো ফেরনেওয়ালি দ্বারা বোঝানো হয় এমন মুরগি যেটা ছাড়া থাকে, আর যেই মুরগিটা ছাড়ার থাকার কারণে কোনো নাপাকি খায়, ঘুরে ফিরে নাপাকি খায়, যেমন বিষ্ঠা বা বিভিন্ন গোবর এইগুলি সে খায়। তাহলে এরকম মুরগি বা নাপাকি কোনো মরা প্রাণী খায়, এই সমস্ত মুরগি যেটা ছাড়া মুরগি বলা হয়। তাই এই মুরগি এটার ঝোঁটাও মাকরু বলে গণ্য হবে। তারপর নাজাসাত খানে ওয়ালি গায়ে, এমনিভাবে নাপাকি খানে ভক্ষণকারী গায়ে গাভী, অর্থাৎ কোনো গরু সেটা যদি ছাড়া মানে জংলি গরু অনেক আমরা বলে থাকি, এই জংলি গরু যেগুলো ছাড়া থাকে নাপাকি খায়। এমনিভাবে ভাইস, মহিষ, এটা যদি ছাড়া থাকে, এটা নাপাকি খায়, তাহলে এটার ঝোঁটাও মাকরু বলে গণ্য হবে। তারপর কাউয়া, কাউয়া মানে হলো কাক। তারপর চিল, শুকরা মানে হলো বাজ পাখি, শুকরা মানে হলো বাজ পাখি। এখানে কয়েকটি পাখির কথা উল্লেখ করা হয়েছে, যেমন কাক, চিল, শুকর মানে বাজ পাখি, শুকরা বাজ পাখি। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো এমন পাখি যেগুলি কি করে, হিংস্র পাখি যেগুলো চিড়ে ফেরে খায়, এই সব উদ্দেশ্য। और এবং তামাম হারাম জানোয়ারু কা ঝোঁটা, এবং সকল হারাম প্রাণীর ঝোঁটা, তামাম হারাম জানোয়ারু, সকল হারাম জানোয়ারের ঝোঁটা মাকরু হয়, মাকরু অপছন্দনীয়। তাহলে এখানে কয়েকটি প্রাণীর কথা বলা হলো। এখানে সাধারণত এমন প্রাণীর কথাই বলা হয়েছে যেগুলি ঘরে বসবাস করে, যেমন বলা হয়েছে বিড়াল, ইঁদুর, তারপর টিকটিকি, অর্থাৎ মুরগি, অর্থাৎ যেগুলি আমাদের আশপাশে থাকে, মানুষের আশপাশে থাকে, বসবাস করে, এইসব প্রাণী মূলত বলা হয়েছে এইগুলির ঝোঁটাটা মাকরু বলে গণ্য। তারপরে সোয়াল দেখি, সোয়াল প্রশ্ন, কোন জানোয়ারু কা ঝোঁটা পানি পাক হ্যায়? কোন জানোয়ারের ঝোঁটা পানি, কোন জানোয়ারের ঝোঁটা পানি পাক হ্যায়, পাক পবিত্র? জবাব, উত্তর আদমি, आदमी माने हलो कि मानुष। और हालाल जानवारू का झूठा पानी, एवं सकल हालाल जानवारेर झूठा पानी, हालाल जानवारू अर्थात जे सकल प्राणीर गोस्त खावा एटा शरियाते बैध हालाल, एमन सकल प्राणीर झूठा पानी पाक है पवित्र। ताहले कोन सब प्राणीर झूठा पाक सेटा आमरा जानते पारलाम। मानुष चाই যেই হোক না কেন, ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী, মুসলমান অমুসলিম, সকল মানুষের পানে ঝোঁটার একই হুকুম। এমনিভাবে সকল হালাল প্রাণীর ঝোঁটা এটা পাক বলে গণ্য। তার কয়েকটি উদাহরণ মুসান্নিফ আলাইহির রহমা উল্লেখ করছেন, দেখুন। যেমন গায়ে, যেমন গাভী, বকরি, যেমন ছাগল, কবুতর, ফাখতা মানে হলো ঘুঘু, অর্থাৎ যেই পাখি হালাল পাখি, ঘুঘু, ঘোড়া। তো এইসব প্রাণী হালাল প্রাণী, এগুলির ঝোঁটা পাক বলে গণ্য। सवाल प्रश्न, कौन सा पानी नजासत के गिरने से नापाक हो जाता है? कौन सा पानी, কোন পানি অর্থাৎ বলতে কোন পানির মধ্যে, এই মধ্যে শব্দটা যুক্ত করলে আমাদের অর্থটা সুন্দর হবে, এই জন্য মধ্যে শব্দটা আমরা বলে নিচ্ছি।
कौन सा पानी कौन पानी मध्य नाजासत के गड़ने से नापाकी पड़ार द्वारा नापाक हो जाता है पानी नापाक हो जाए। जवाब उत्तर सेवाए दो पानियों दुई धरनेर पानी छाड़ा सेवाए माने व्यतीत छाड़ा सेवाए दो पानियों दुई धरनेर पानी छाड़ा पानियों के तमाम पानी छाड़ा तमाम पानी सकल पानीर मध्य तमाम नाजासात के गड़ने से सकल पानीर मध्य नापाक पड़ार द्वारा नापाक हो जाती है नापाक हो जाए। ताहले दुई धरनेर पानी छाड़ा सकल पानीर मध्येई नाजासात के गड़ने से नापाकी पड़ार द्वारा दुई धरनेर पानी छाड़ा जत पानी आछे एसब पानीर मध्य नापाकी पड़ार द्वारा नापाक हो जाते हैं पानीटी नापाक हो जाए। ताहले दुई धरनेर पानी कोन कोन धरनेर पानी जेई दुई धरनेर मध्य नापाकी पड़लेও पानीटा नापाक होबे ना सेटार बर्णना मुसान्निफ दिच्छेन। ओ दो पानी ए है ওই দুই ধরনের পানি হলো এই अव्वल प्रथम हलो नदी या दरिया का बहता हुआ पानी नदी बा दरिया दरिया माने कि आगेও গিয়েছে শব্দটি আপনারা বলেন তো দরিয়া মানে সমুদ্র একটা নতুন শব্দ গেলে সেটাকে আমরা মুখস্থ করে নিব জব্দ করে নিব যাতে করে পরবর্তীতে এই শব্দটি আসলে আর আমাদের সেটা আমাদের অর্থটা বুঝতে আমাদের বেগ না পেতে হয় আমাদের সহজে এটা অর্থ আমরা আত্মস্থ করে নিতে পারি বুঝতে পারি। তাহলে দরিয়া মানে হলো সমুদ্র তাহলে নদী বা সমুদ্রের বাহতা হওয়া প্রবাহিত পানি সমুদ্রের পানি বা নদীর পানি এটা যখন প্রবাহমান হবে এর মধ্যে যত বড়ই নাপাকি পড়ুক না কেন না পানিটা নাপাক হবে না। দোসরে দুই নম্বর হলো টেহরা उच्चारणटा कि भालो करे देखी ठहरा ठहरा हुआ ज़्यादा पानी ठहरा माने हलो स्थिर स्थिर ज़्यादा पानी बेशी पानी पानीटा ठहरा हुआ माने स्थिर आछे ठीक एटा चलमान नय स्थिर पानी किन्तु पानीटा हलो ज़्यादा बेशी पानी अनेक पानी ज़्यादा पानी पानीटा स्थिर बेशी पानी हय ताहलेও এই পানির মধ্যে নাপাকি পড়লে পানিটা নাপাক হবে না যেমন বড় কূপ বড় হাউস তাহলে পানিটা যদিও সেখানে স্থির থাকে কিন্তু পানিটা যেই অল্প পানির যে মিকদার সামনে আসবে বা বেশি পানির যে মিকদার যে বেশি পানিটা হওয়ার কারণে এই পানিটার মধ্যে নাপাকি পড়লেও পানিটা নাপাক হবে না। কয়েকটা উদাহরণ দিয়েছে যেইসে যেমন বড় তালাব এবং বড় পুকুর या बड़े हाउस का पानी बा बड़ो हाउसेर पानी तो एर मध्य यदि नापाकी पड़े ताहले पानीटा कि होबे ना नापाक होबे ना। सवाल प्रश्न ठहरे हुए ज़्यादा पानी की क्या मिक़दार है। ठहरे हुए स्थिर माने स्थिर ठहरे हुए स्थिर ज़्यादा पानी की क्या मिक़दार है स्थिर बेशी पानीर की क्या मिक़दार है परिमाणटा की सहजे आमरा बोलते पारी स्थिर बेशी पानीर परिमाणटा कतटुकु जे कतटुकु पानी थाकले आमरा बुझते पारबो पानीटा बेशी और कतटुकु थाकले आमरा बुझबो पानीटा कम सेटाई बला हच्छे ठहरे हुए स्थिरकृत ज़्यादा पानी बेशी पानीर क्या मिक़दार है परिमाणटा की परिमाण रयेछे शाब्दिक अर्थ तो क्या परिमाण है की परिमाण रयेछे सहजे आमरा बोलते पारी क्या मिक़दार है परिमाणटा की कतटुकु। जवाब उत्तर जो ठहरा हुआ पानी जेटा स्थिर पानी जे पानीटा की ठहरा हुआ स्थिर रयेछे एमन पानी नम्बरी गज से गजेर हिसाब अनुयायी नम्बरी माने हलो नम्बर और गज से माने गज ताहले सहजे आमरा बोलते पारी गजेर हिसाबे ता पानी आमादेर मिक़दार आमरा किभाबे आमरा परिमाप करब सेटा गजेर हिसाबे बला हच्छे। ताई नम्बरी गज से गजेर हिसाब अनुयायी 5.5 गज लम्बा
5.5 गज लंबा और 5.5 गज चौड़ा चौड़ा हो এবং 5.5 গজ চওড়া হওয়া। তাহলে গজের হিসাবে বলা হলো যে এই পরিমাণ বড় হলে সেই কূপটাকে আমরা সেই কূপের পানিকে আমরা বেশি পানি হিসেবে গণ্য করব। তাহলে গজের হিসাবে বলা হলো 5 গজ লম্বা হবে এবং 5 গজ চওড়া হবে এমন কূপ বা এমন পুকুর, এই এমন পুকুরের পানিটাকে ধরা হবে কি বেশি পানি। তাই এটা হলো গজ হিসেবে বলা হলো। আমরা অনেকে গজ হিসেবে বুঝতে পারি না, এজন্য মুসান্নিফ আলাইহির রহমা এখানে ব্র্যাকেটের মধ্যে কি করেছেন, ফিটের হিসাবটাও মুসান্নিফ আলাইহির রহমা উল্লেখ করে দিয়েছেন। দেখুন 16.5 फीट चौड़ाई और इतना ही लंबाई हो। তাহলে 5 গজ লম্বা আর 5 গজ চওড়া এর পরিমাণ ফিট হিসেবে কতটুকু হয়, 16.5 ফিট। 16.5 ফিট चौड़ाई 16.5 ফিট চওড়া। और इतनी ही এবং এই পরিমাণ, और इतनी ही এবং এই পরিমাণ লম্বাই লম্বা হবে। তাহলে ধরা হবে এই কূপটা হলো কি বড় কূপ, তার মধ্যে যে পানিটা আছে সেটা বেশি পানি হিসেবে গণ্য হবে। আবার একবার মুখে বলছি যাতে আমাদের বুঝতে কষ্ট না হয়। এখানে মুসান্নিফ আলাইহির রহমা বড় কূপের বর্ণনা দিলেন। বড় কূপের পরিমাণ হলো ফিট হিসেবে 16.5 ফিট লম্বা এবং 16.5 ফিট চওড়া হলে এই কূপটাকে বড় কূপ হিসেবে গণ্য করা হবে। আর গজ হিসাবে 5.5 গজ লম্বা এবং 5.5 গজ চওড়া যদি হয় এই কূপটাকে বড় কূপ হিসাবে গণ্য করা হবে। ও জিয়াদা পানি হয়, এটি হলো বেশি পানির পরিমাণ। ও জিয়াদা পানি হয়, এটি হলো বেশি পানি। তা বেশি পানির পরিমাণ কতটুকু সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। তারপর বলা হচ্ছে जो हाउस या तालाब, যেই হাউস বা পুকুর কে इतना बड़ा हो, এই এতটুকু পরিমাণ বড় হবে। ও বড়া হাউস, সেটাকে বড় হাউস। আর বড়া তালাব সমঝা যায়গা, তাকে বড় পুকুর ধরা হবে। সমঝা যায়গা বোঝা হবে, সহজে আমরা বলতে পারি ধরা হবে। তাকে বড় পুকুর বা বড় হাউস হিসেবে সমঝা যায়গা ধরা হবে, গণ্য করা হবে। सवाल प्रश्न, नजासत गिरने के सिवा और किस चीज़ से थोड़ा पानी नापाक हो जाता है? नापाकी नजासत गिरने के सिवा नापाकी पड़ा छाड़ा और किस चीज़ से अन्य कौन जिनिसेर द्वारा थोड़ा पानी, अन्य कौन जिनिसेर द्वारा थोड़ा पानी अल्प पानी नापाक हो जाता है, नापाक हो जाए। তাহলে নাপাক হয়ে যাওয়ার একটা আমরা জানতে পারলাম যে পানির মধ্যে যদি নাপাকি পড়ে তাহলে পানিটা নাপাক হয়ে যায়। এখন বলা হচ্ছে নাপাকি ছাড়াও অন্য কোনো জিনিস এমন আছে কি না যেটা পড়ার দ্বারা অল্প পানি নাপাক হয়ে যাবে। জবাব उत्तर, अगर पानी में कोई ऐसा जानवरू गिर कर मर जाए, যদি পানির মধ্যে কোনো ऐसा जानवरू এরকম পানির মধ্যে কুই কোনো ऐसा জানোয়ার এরকম জানোয়ার গেড় কর কোনো জানোয়ার পড়ে মারা যায় जिसमें बहता हुआ खून होता है, যার মধ্যে প্রবাহমান রক্ত থাকে। बहता हुआ खून होता है, প্রবাহমান রক্ত হয় অর্থাৎ প্রবাহমান রক্ত থাকে। তাহলে পানির মধ্যে যদি এমন কোনো প্রাণী পড়ে মারা যায় যেই প্রাণীটা বড় অর্থাৎ যার মধ্যে কি থাকে প্রবাহমান রক্ত থাকে, সেটাই তো বড় প্রাণী। এমন প্রাণী যদি পড়ে মারা যায় তো পানি নাপাক হয়ে যাতা হয়, তাহলে এর মাধ্যমে পানিটি নাপাক হয়ে যায়। তো এমন প্রাণী কি আছে কয়েকটা উদাহরণ মুসান্নিফ দিচ্ছেন, যেমন চিড়িয়া, যেমন চড়ুই পাখি, মুরগি, কবুতর, বিল্লি, বিড়াল, চুহা মানে কি বলেন তো?
ইঁদুর। হ্যাঁ, তাহলে এই সব এখানে যেই কয়টা প্রাণীর কথা বলা হয়েছে এগুলোর মধ্যে কি আছে? প্রবাহমান রক্ত আছে। আর এছাড়াও আরও অনেক প্রাণী আছে যেমন মশা, মাছি, এর মধ্যে কি নেই? প্রবাহমান রক্ত নেই। এগুলি যদি কোনো পানির মধ্যে পড়ে মারা যায় তাহলে পানিটা কি হবে না? নাপাক হবে না। সোয়াল, প্রশ্ন। এরপরের প্রশ্নতে বলা হচ্ছে सवाल प्रश्न बड़े तालाब या हाउस का पानी कब नापाक होता है? बड़े तालाब बड़ो पुकुर बा हाउस बा बड़ो हाउस का पानी बड़ो हाउजेर पानी कब नापाक होता है? कखन नापाक हो जाए? जवाब उत्तर जब उसमें नजासत का मज़ा या रंग या बू ज़ाहिर हो जाए। যখন এই বড় কূপ বা বড় হাউস ইসমে এর মধ্যে নাজাসাত কা মজা নাপাকির স্বাদ ইয়া রং বা নাপাকির রং ইয়া বু অথবা নাপাকির দুর্গন্ধ জহের হয়ে যায় প্রকাশ পেয়ে যাবে, তখন এই বড় হাউস বা কূপের পানিটাকেও নাপাক বলে গণ্য হবে, নাপাক ধরা হবে। তাহলে বড় কূপ বা হাউস এর মধ্যে নাপাকে পড়লেই কি করা হবে না? সেটাকে নাপাক ধরা হবে না। হ্যাঁ, বড় কূপ, বড় হাউস, কিন্তু এর মধ্যে এমন অবস্থা হয় যে নাপাকে পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে যে এই কূপের বা এই হাউস বড় হওয়া সত্ত্বেও কিন্তু এর পানির রং পরিবর্তন হয়ে গেছে, পানির মজা, পানির ঘ্রাণ সব নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়ায়, তাহলে এই কূপের পানিটাও नापाक, এই বড় কূপের পানিটাও नापाक বলে গণ্য হবে। सवाल प्रश्न कौन जानवरों के पानी में मर जाने से पानी नापाक नहीं होता? এখন বলা হচ্ছে কোন জানোয়ারকে, কোন প্রাণী পানি মে মর জানে সে পানির মধ্যে মরে যাওয়ার দ্বারা পানি নাপাক নেহি হোতা, পানি নাপাক হয় না, এমন কোন প্রাণী আছে? এটাই আমাদের আজকের সর্বশেষ সওয়াল। এটা পড়ে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ করব। দেখুন, কোন জানোয়ারকে পানি, কোন জানোয়ার এমন আছে যেগুলি পানি মে মর জানে সে পানির মধ্যে মরে যাওয়ার দ্বারাও পানি নাপাক নেহি হোতা, পানি নাপাক হয় না। জবাব उत्तर जू जानवर के पानी में पैदा होते, যেই জানোয়ার পানি মে পানির মধ্যে পয়দা হতে জন্ম লাভ করে, এই সকল প্রাণী পানির মধ্যে জন্ম গ্রহণ করে, অর্থাৎ পানির থেকেই তার জন্ম। আর রহতে হে, এবং পানির মধ্যেই সে থাকে। এমন কি কি প্রাণী আছে? যেমন সামনে কিছু প্রাণীর কথা বলবে, যেমন ব্যাঙ, তারপরে মাছি, তারপর মশা, এই ধরনের যেসব প্রাণী আছে। তাহলে যেই প্রাণীটাই পানির থেকে জন্ম লাভ করে, মশা যেমন পানি কোনো পাত্রের মধ্যে দীর্ঘদিন থাকলে ওই পানি পচে ওর মধ্যে ওইখান থেকে কী হয়? মশা জন্মগ্রহণ করে, মশা ওইখান থেকে জন্মে। বা এবং পানির মধ্যেই রহতে হে, পানির মধ্যেই বসবাস করে, যেমন ব্যাঙ। ঠিক আছে, তাহলে এইগুলি মরার দ্বারা কী হবে না? পানি নাপাক হবে না। যেই সে যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছে, যেমন মিছলি, যেমন মাছ। মাছ এটা কী করে? এটা পানির মধ্যেই সেটা কী হয়? জন্ম গ্রহণ করে। মাছ যখন পানির মধ্যে বাচ্চা দেয় তখন পানির মধ্যেই কী হয়? এটা জন্ম হয়, আবার পানিতেই তাদের বসবাস। এমনিভাবে মিনডাক শব্দটা ভালো করে দেখি, আগে এরকম শব্দ যায়নি। মিনডাক উচ্চারণটা কেমন হবে? মিনডাক অর্থ হলো ব্যাং, মিনডাক মানে ব্যাং। আমরা শব্দটা মুখস্থ করে নিব। আর ও জানোয়ার, এবং ওই জানোয়ার জিন মে বাহতা হুয়া খুন নেহি, যার মধ্যে প্রবাহমান রক্ত নেই। তাহলে এটা পানির থেকেই জন্মগ্রহণ করেছে বা পানির থেকে জন্মগ্রহণ করে নাই, কিন্তু তার মধ্যে কি নেই? প্রবাহমান রক্ত নাই। যেমন মাছি আছে, যেইসে মাক্ষি, যেমন মাছি। মাচ্ছাড় শব্দটা কি আগেও পিছনে গিয়েছে, মাচ্ছাড় মানে মশা। ভেড়, ভেড় মানে হলো ভেমরুল,
ভেড় মানে ভেমরুল। ছিপেকলি এই শব্দটা পিছনে গিয়েছে, আপনারা বলেন তো অর্থ কি? ছিপেকলি মানে টিকটিকি। তারপরে চুইনটি শব্দটা কি? চিউনটি, ভালো করে দেখি, চিউনটি অর্থ হলো পিপিলিকা। তাহলে পিঁপড়ার মধ্যে তো কি নেই? প্রবাহমান রক্ত নেই। এগুলি যদিও কি নয়, পানির থেকে জন্মগ্রহণ করে না, যেমন ভেমরুল আছে, টিকটিকি, তারপরে পিঁপড়া, এগুলি মরার দ্বারাও কি হবে না? পানি নাপাক হবে না পানির মধ্যে মারা গেলেও। কেন? কারণ তার মধ্যে প্রবাহমান রক্ত নেই। উনকে মরনে সে পানি নাপাক নেহি হোতা, এগুলি পানির মধ্যে মরার দ্বারা পানি নাপাক হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আজকের ক্লাসে যতটুকু অধ্যয়ন করেছি এটি আরেকবার আমরা দেখে নিব। पानी का बयान, पानीर वर्णना। सवाल प्रश्न, कौन पानियों से অজু करना जायज़ है? কোন পানি দ্বারা অজু করা জায়েজ আছে? কোন ধরনের পানি দ্বারা অজু করা জায়েজ আছে? জবাব উত্তর, মিনা বারিশ কা পানি, বৃষ্টির পানি, চশমে ঝর্ণা या কুয়ে কা পানি বা কূপের পানি, नदी या समंदर का पानी, नदी बा समुद्रेर पानी, पघली हुई बरफ, गलित बरफ या उलू का पानी बा शिलार पानी, शिला गलित पानी, बड़े तालाब, बड़ो पुकुर या बड़े हाउस का पानी बा बड़ो हाउसेर पानी। इन सब पानियों से ये सब पानी द्वारा वजू और गोसल करना जायज़ है। অজু এবং গোসল করা জায়েজ আছে। सवाल प्रश्न, किन पानियों से वजू करना जायज़ नहीं है? कौन पानी द्वारा वजू करा जायज़ नहीं? जवाब उत्तर, फूल और दरख्त का निचोड़ा हुआ पानी, फूल बा गाछेर निंगड़ानो पानी, शुरबा झोल, ओ पानी ओई पानी जिसका रंग, जार रंग, बू, घिरान, मज़ा, स्वाद किसी पाक चीज़ के मिल जाने की वजह से, कोनो पवित्र जिनिस मिले जावार कारणे बदल गया हुआ परिवर्तन हो गिয়েছে, और पानी गाढ़े हो गया हो एवं पानी गाढ़ो हो गेছে, এই পানি দ্বারা অজু গোসল করা জায়েজ হবে না। এবং এইসা পানি এমন পানি जो थोड़ा हो, যেটা অল্প পানি, और उसमें कोई नापाक चीज़ गिर गई हो, এবং তার মধ্যে কোনো নাপাক জিনিস গেড় গাই হো, পড়ে গিয়েছে, या कोई जानवर गिर कर বা কোনো প্রাণী পড়ে মর গিয়া হো, মারা গিয়েছে, ओ पानी एवं ओई पानी जिससे वजू या गोसल किया गया हो, যেই পানি দ্বারা অজু বা গোসল করা হয়েছে, অজু বা গোসল করা হয়েছে। ओ पानी एवं ओई पानी जिस पर नजासत का आसर गालिब हो, ওই পানি যার মধ্যে নাপাকের আসরটা প্রবল হয়ে গিয়েছে, বা হারাম জানোয়ারু কা ঝোটা পানি, হারাম প্রাণীর ঝোটা পানি, মানে সোনাফ গোলাপ জল, या और কেসি দাওয়া অথবা অন্য কোনো ওষুধ, খিঁচা হোয়াইর নিংড়ানো, অন্য কোনো ওষুধের নিংড়ানো পানি, খিঁচা হোয়াইর নিংড়ানো, এরকে শাব্দিক অর্থ ঘাম, এখানে আমরা পানির অর্থ নিচ্ছি। নিংড়ানো মানে নির্যাসিত পানি, এটার দ্বারা অজু গোসল করা জায়েজ হবে না। सवाल प्रश्न, जिस पानी से वजू या गोसल किया गया हो, যেই পানির দ্বারা অজু বা গোসল করা হয়েছে, উসে কিয়া कहते हैं, তাকে কি বলা হয়ে থাকে? জবাব উত্তর, ইসে পানি কো মুস্তামাল कहते हैं, এই পানিকে ব্যবহৃত পানি বলা হয়ে থাকে। জু খোদ পা খায়, যে পানিটা নিজে তো ঠিক বটে পবিত্র, নিজে পবিত্র, মাগার কিন্তু
उससे ওযু या গোসল करना जायज़ नहीं, কিন্তু এই পানির দ্বারা অজু বা গোসল করা জায়েজ নেই। নিজে পবিত্র কিন্তু সে কি করতে পারে না, অন্যকে পবিত্র করতে পারে না। এরপরে সওয়ালটা দেখি। সওয়াল প্রশ্ন, কোন জানোয়ারু কা ঝোটা পানি নাপাক হয়? কোন প্রাণীর ঝোটা পানি নাপাক? জবাব उत्तर, कुत्ते कुकुर, खिंजीर शुकर और शिकारी चौपाए का झोटा पानी नापाक है। এবং চতুষ্পদ শিকারী প্রাণীর ঝোটা পানি নাপাক। इसी तरह एमनी भावे बिल्ली, जू, चूहा या कोई और जानवर खाकर फौरन पानी पी ले, उसके झोटा भी नापाक है। बिड़ाल जेटा चूहा इঁদুর বা অন্য কোনো প্রাণী या कोई और जानवर অথবা অন্য কোনো প্রাণী খেয়ে ফৌরান তৎক্ষণাৎ পানি পিলে, পানি পান করেছে, তা উসকা ঝোটা ভি নাপাক হয়, তার ঝোটাটাও নাপাক বলে গণ্য হবে। জিস আদমি নে শরাব পি, যে লোকটি শরাব পান করেছে, और फौरन पानी पी लिया এবং তৎক্ষণাৎ পানি পান করে নিয়েছে, উসকা ঝোটা পানি ভি নাপাক হয়, তার ঝোটা পানিও নাপাক বলে গণ্য হবে। सवाल प्रश्न, कौन जानवरों का झोटा पानी मकरूह है? कौन प्राणीर झोटा पानी मकरूह? कौन प्राणीर झोटा पानी मकरूह? जवाब उत्तर, बिल्ली बिड़ाल। ব্যাশর্তে কে শর্ত হলো ফৌরান তৎক্ষণাৎ, চুহা না খায়া হো, তৎক্ষণাৎ সেটা কি করে নেই, ইঁদুর খায়নি, ইঁদুর খেয়ে তৎক্ষণাৎ সে পানিতে মুখ দেয়নি এমন বিড়াল। চুহা এবং ইঁদুর, ছাপকলি মানে টিকটিকি, মানে ফেরনেওয়ালি মুরগি, ঘুরে ফিরে খায় এমন মুরগি। তারপরে নাজাসাত খানেওয়ালি গায়ে, নাপাকি খায় এমন গরু, মানে ভৈঁস বা ঘুরে নাপাকি খায় এমন মহিষ। কাউয়া কাক, চিল শুকর মানে শুকরা বাজ পাখি। और तमाम হারাম জানোয়ারু কা ঝোটা মাকরু হ্যায়, এবং সকল হারাম প্রাণীর ঝোটা মাকরু হয়, এটা মাকরু বলে গণ্য। এই সকল প্রাণীর ঝোটা মাকরু। सवाल प्रश्न, कौन जानवरों का झोटा पानी पाक है? कौन जानवरेर झोटा पानी पवित्र, जेटार पानी खावाते कोनो आपत्ति नहीं, खावा जाबे। जवाब उत्तर, आदमी और हलाल जानवरों का झोटा पानी पाक है। आदमी मानुष एवं हलाल जानवरों का झोटा एवं हलाल प्राणीर झोटा पानी पाक है, এটা পাক বলে গণ্য হবে। जैसे যেমন গায়ে, গাভী, বকরি, ছাগল, কবুতর, ফাখতা মানে কি আপনারা বলেন তো? ফাখতা মানে হলো, ফাখতার শাব্দিক অর্থ হলো ঘুঘু। ফাখতা শাব্দিক অর্থ ঘুঘু, তবে এখানে ঘুঘু দ্বারা উদ্দেশ্য হলো পাখি উদ্দেশ্য, হালাল পাখি যত আছে, ঘোড়া। তাহলে এই সকল প্রাণীর ঝোটাটা পাক। सवाल प्रश्न, कौन सा पानी नजासात के गिरने से नापाक हो जाता है? কোন পানির মধ্যে নাপাকি পড়ার দ্বারা পানিটি নাপাক হয়ে যায়? जवाब उत्तर, सिवाय दो पानियों के तमाम पानी नजासत के गिरने से नापाक हो जाता है। দুই ধরনের পানি ছাড়া সকল পানি, तमाम पानी সকল পানির মধ্যে नजासत के गिरने से नापाकी পড়ার দ্বারা नापाक हो जाते हैं, पानी नापाक হয়ে যায়। ও দো পানি এ है, আর সেই দুই ধরনের পানি হলো এই। আউয়াল
एक नम्बर नदी या दरिया का बहता हुआ पानी नदी बा समुद्रेर प्रवाहमान पानी समुद्रेर प्रवाहित पानी। दूसरे 2 नम्बर हलो ठहरा हुआ ज़्यादा पानी ठहरा हुआ स्थिर बेशी पानी पानीटा स्थिर किन्तु पानीटा बेशी पानी अल्प पानी नय जैसे जेमन बड़े तालाब बड़ो पुकुर या बड़े हाउस का पानी बा बड़ो हाउसेर पानी। तो एखाने पानी यदिओ कि स्थिर किन्तु पानीटा बेशी एइजन्य এই পানিটার মধ্যে নাপাক পড়লে পানিটা কি হবে না তৎক্ষণাৎ नापाक होबे ना। सवाल प्रश्न ठहरे हुए ज़्यादा पानी की क्या मिक़दार है? स्थिर बेशी पानीर की पानी बेशी पानीर परिमाणटा की पानीटा स्थिर किन्तु पानीटा जे बेशी एटार परिमाणटा की। जवाब उत्तर जो ठहरा हुआ पानी नम्बरी गज से स्थिरकृत पानी गजेर हिसाब अनुयायी 5.5 गज 5.5 गज लम्बा और 5.5 गज चौड़ा हो 5.5 गज लम्बा एवं 5.5 गज लम्बा হয় তাহলে এই কূপের পানিটাকে বেশি পানি হিসেবে গণ্য করা হবে। আর ফিট হিসেবে বলা হচ্ছে ব্র্যাকেটে 16.5 फीट 16.5 फीट चौड़ा और इतना ही लम्बाई एवं এই পরিমাণ অর্থাৎ 16.5 ফুট লম্বা কূপ হলে সেটা হলে তার পানিটাকে কি ও ज़्यादा पानी है এটি বেশি পানি হিসেবে গণ্য করা হবে। जो हाउस ए तालाब जे हाउस बा पुकुर के इतना बड़ा हो এই পরিমাণ বড় হবে ও बड़ा हाउस और बड़ा तालाब समझा जाएगा সেটাকে বড় হাউস বা বড় পুকুর হিসেবে গণ্য করা হবে। सवाल प्रश्न नजासत गिरने के सिवा और किस चीज़ से थोड़ा पानी नापाक हो जाता है? नापाकी पड़ा छाड़ा और किस चीज़ अन्य कोन जिनिसेर द्वारा अल्प पानी नापाक हो जाए? जवाब उत्तर अगर पानी में कोई ऐसा जानवर गिर कर मर जाए यदि पानीर मध्य एमन कोनो प्राणी पड़े मारा जाए जिसमें बहता हुआ खून होता है जार मध्य प्रवाहमान रक्त থাকে तो पानी नापाक हो जाता है ताहले पानी नापाक हो जाए। जैसे जेमन चिड़िया जेमन चড়ুই তাহলে চড়ুই পাখি এটা যদিও এটার দেহটা নাপাক নয় কিন্তু এটা পানির মধ্যে পড়ে মারা গেলে পানিটা নাপাক হয়ে যাবে। मुर्गी कबूतर बिल्ली बिड़ाल चूहा इঁদুর। सवाल प्रश्न बड़े तालाब या हाउस का पानी कब नापाक होता है? बड़ो पुकुर बा हाउसेर पानी कखन नापाक हो जाए? जवाब उत्तर जब इसमें नजासत का मजा जखन तार माझे नापाकिर मजा स्वाद या रंग बा नापाकिर रंग बा या बू अथवा दुर्गंध जहेर हो जाए प्रकाश पे जाबे तखन এই বড় কূপ তার পানিটাও नापाक बोले गण्य होबे। सवाल प्रश्न कौन जानवरों के पानी में मर जाने से पानी नापाक नहीं होता? कौन जानवर पानीर मध्य मारा जावार द्वारा पानी नापाक नहीं होता पानी नापाक है ना? जवाब उत्तर जो जानवर के पानी में पैदा होते যেই जानवर पानीर मध्य जन्म लाभ करे पानी थेके तादेर जन्म और रहते हैं एवं पानीतेई तादेर बसबास जैसे जेमन मिछली माछ मेंढक बैंग और वो जानवर एवं वही प्राणी जिनमें बहता हुआ खून नहीं है जार मध्य प्रवाहमान रक्त नहीं जैसे मक्खी जेमन मासी मच्छर मशा भेड़ भेमरुल छिपकली टिकटिकी चिउंटी पिपड़ा उनके मरने से एगुली मरार द्वारा पानी नापाक नहीं होता पानी नापाक है ना। सुप्रिय दर्शक श्रोता आजकेर क्लास आमादेर एई पर्यन्त।
আশা রাখি আপনারা সকলেই সুন্দরভাবে বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।